সবার আম্মু কি করো? এই তো মরিচ মরিচ দিয়ে কি করবে তুমি? মরিচগুলো সব শুকিয়ে গেছে, তো ভাবলাম আজকে মরিচ দিয়ে কিছু একটা বানাই। মরিচ দিয়ে কি বানাবে বাবা? আসসালামু আলাইকুম, শাইরান জান্নাত ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে গাছের মরিচ উঠাচ্ছি, মরিচগুলো শুকিয়ে যাচ্ছে। মরিচ তো খাওয়াই হয় না, এই গাছের মরিচ। তো ভাবলাম যে আজকে এই মরিচগুলো দিয়ে আলুর দম আর পরোটা বানাই। লাল লাল আলুর দম আর পরোটা করবে? ও, তা তো ভালোই লাগে খেতে। হ্যাঁ, তাও আবার তার মধ্যে আবার গাছের শুকনা মরিচ। তো কি পাটাই বাটতে চাচ্ছ? না, পাটাই বাটবে না। পাটাই বাটবে না? না, ব্লেন্ডার করবো হয়তো, কারণ মশলা বাটতে আছে অনেকগুলা। আচ্ছা, তাই মশলা নাই? না। তাহলে তুমি মরিচ তো তুলো। মরিচ তুলে কি পুরোপুরি ভিডিও দেখবেন, আর এর সাথে আর কি কি আছে, মানে সন্ধ্যাবেলায় কি কি করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর আমাদের মতো করে বাসার চেষ্টা করবেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে খাওয়ার। সুন্দর একটা দারুণ নাস্তা। এতগুলা কাটছি, আমি কাটা বেরোচ্ছি না, হাত এরকম করে দিয়ে। কড়াই কাটছো? মরিচ একদম লাল হয়ে গেছে, টকটকা। তাও অনেক মরিচ পড়ে গেছে, আর অনেক মরিচ উঠায় নিয়ে গেছি, কিন্তু রান্না করে খাইনি, নষ্ট হয়ে গেছে, ফেলে দিছি। এই মরিচটা আমার কেমন যেন একটা গন্ধ হয়, যার কারণে খাইতে মন চলে। ঝাল ঝাল একটু কম। হ্যাঁ, কিন্তু আজকে ভাবলাম যে না, মরিচগুলো নষ্ট করা হবে না, সব করে লাগাইছি। লাল লাল আলুর দম করি আর পরোটা, একদম গ্রামের স্টাইলে। গ্রামে যেরকম করে আলুর দম পরোটা বানিয়ে খাই, একদম বাড়ির ঘরোয়া ভাবে, কোনো কিনে না। আপনারা এইভাবে ট্রাই করবেন, তাই তো? মানে একদম ঘরের খাবার খেতে তো ভালো লাগে, বাচ্চাদেরকেও খাওয়ানো যায়, মানে নিজেরা খাইতে ভালো লাগে। বেশিরভাগ চেষ্টা করি যে ঘরেই যেন সবকিছু তৈরি করে খাইতে পারি, বাইরে কেনার চাইতে যেন ঘরে খাইতে পারি, কারণ বাইরে খাইতে গেলে তো অনেক ভেজাল, অসুস্থ হয়ে যাওয়া লাগে। আর বাসায় বানানো তো নিজের হাতে নিজেই একবারে অনেক যত্ন সহকারে বানানো। লাল লাল করে আলুর দম তৈরি করবে, আর পরোটার খামির সবার আম্মু দিতে পারে না, তো পরোটার খামিরটা আমি দিয়ে দিই। দেখেন কি কি দেই, আপনারা সেইভাবে দিবেন, একটু কমও দিবেন না, বেশিও দিবেন না, আমি তো মাপে দেই না। একটা হাত দিয়ে একটা আন্দাজ করে দিলাম। একটু প্রথমে দিলাম ময়দা, তারপরে দিব একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিব, স্বাদ অনুযায়ী লবণ দিব। বেকিং সোডা, মানে পরোটাটাকে একটু ফুলানোর জন্য বেকিং সোডা দিব, বেশি না, সামান্য পরিমাণে, সামান্য পরিমাণে দিব, একবারে সামান্য পরিমাণে, এতটুকু হলেই হবে। আজকে সবকিছু হাতের তাক। হ্যাঁ, সবকিছু হাতের তাক। বন্ধুরা, আমরা পরোটাকে স্বাদ বাড়ানোর জন্য দিব অল্প পরিমাণে চিনি, অল্প পরিমাণে চিনি, মানে স্বাদ অন্যরকম স্বাদ। আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন। ময়ম দেওয়ার জন্য সয়াবিন তেল, ময়ম দেওয়ার জন্য এগুলো আগে ভালো করে মিক্স করে নেবেন। যেগুলো শুকনো উপকরণ দিচ্ছেন সেগুলো মিক্সড করে নেবেন। মিক্সড করে নেওয়ার পরে আপনারা দিবেন হলো তেল। বেশি দিতে হবে না, অল্প পরিমাণে দিলাম। তো আমি এখন ময়মটা দিয়ে নিব পরিমাণ মতো, যতটুকু মানে যতটুকু লাগবে। হ্যাঁ, পরিমাণে যতটুকু লাগবে। থেকে বন্ধুরা দেখলেন তো, এই মরিচ দিয়ে ঠিক আছে আলুর দম রান্না করলে সেই লাগবে। গাছের টাটকা মরিচ তো, মানে গাছের মধ্যেই শুকাই ফেলছি। বললেন কিরকম আলসা দেখেন, মানে গাছ থেকে মরিচ কাটি না। আজকে কি মন চাইলো, বৃষ্টি হালকা, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। মানে গুড়ি গুড়ি বলতে কি, ফোঁটাটা বড় কিন্তু বৃষ্টি এটা অল্প। দেখছেন একদম দলা দলা হয়ে গেছে। তো এখন এটা হালকা করে পানি দিবেন আর মিক্স করে, আমি এই যে গ্লাসে করে পানি নিয়ে আসছি, এখন যা লাগবে এখান থেকে দিব। এই পরোটাটা খেতে লাগে সেরকম, একটু চিনি দিলে কি মানে সেরকম লাগে, আমার কাছে অন্যরকম লাগে। তুমি এদিকে পরোটার খাবার দিয়ে রেস্টে রাখে দাও, আমি এদিকে আলুগুলার প্রস্তুতি করে নিই। হ্যাঁ, তাই তো। তুমি এদিকে আলুর দম বানানোর জন্য পরোটার খামিরটা দিয়ে রেস্টে রেখে দেই। তো বন্ধুরা, পরোটার খামির দিয়ে সাথে সাথে কেউ পরোটা বানানোর চেষ্টা করবেন না, তাহলে পরোটাটা ভালো হয় না।
পরোটাটার খামির মিনিমাম 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবেন পরোটার খামির দেওয়ার পরে। মানে খামিরটা দেওয়া শেষ হয়ে গেলে সুন্দর করে একটা পলি দিয়ে ঢাকার চেষ্টা করবেন, পলি দিয়ে। তাহলে একবারে দোকানের মতো পরোটা হবে, দোকানের থেকেও ভালো হবে, দোকানের থেকেও ভালো, আমি গ্যারান্টি দিয়ে বলবো। এই যেভাবে দেখালাম এভাবে যদি পরোটা বানাইতে পারেন তাহলে দোকানের থেকে যদি না ভালো হয়, হয়ে গেছে। তো এখন এটাকে সুন্দরভাবে রেস্টে রাখবো। পলি নিয়ে আসো একটা। এক পলি নিয়ে আসো, একটু হালকা তেল দিয়ে নেবেন, তেল নিয়ে নেবেন, হালকা তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে সেভাবে রেস্ট রাখবেন তেল দিয়ে, আর কিছু দিবেন না। একটা বাটিতে ঢেকে দিলেও হবে। হ্যাঁ, বাটিতে ঢেকে রাখলেও হবে। আবার আম্মুর নামে একটা জিনিস নিয়ে আসছি, সবের আম্মু আলু ধুচ্ছে। আর দেখেন আমি সবের আম্মুর নামে কি নিয়েছি, যে আলু সিদ্ধ করতেও দিবে। হ্যাঁ, এই জন্য আলু আগে আর আমি সবের আম্মুর জন্য লাভ ইউ। থ্যাংক ইউ। তুমি ফুল পাও খুশি? ফুলটা নিচে আছে আমাদের, আমি দেখাচ্ছি কোথা থেকে আমি নিয়ে আসছি, এই ফুলটা ভালো লাগে, বন্ধুদেরকে দেখাবো। কিন্তু অনেক ভালো। হ্যাঁ, গন্ধরাজ। তুমি কি আলু ধুয়ে নিচ্ছ? আলু সিদ্ধ করতে দিবে না? আলুর দম বানানোর জন্য আলু সিদ্ধ করতে দিবে। হ্যাঁ, আচ্ছা, কিভাবে বানাও দেখি। গ্রাম্য স্টাইলে, গ্রামে বন্ধুরা এরকম করে গ্রামে খাইতাম, বাট শহরে আসে হুট করে মনে পড়লো যে আলুর দম খাবো আর হলো পরোটা খাবো। সুন্দর করে একটা তেলে ভাজা পরোটা, ফুলা ফুলা একদম দেশি আলু হলে আরো বেশি ভালো হতো। হ্যাঁ, দেশি আলু হলে আরো ভালো লাগতো। দাঁড়ান, আমি কোথা থেকে ফুল চুরি করে নিয়ে আসছি আপনাদেরকে দেখাই। চুরি করছি এই যে গাছ, এই গাছ থেকে আমি ফুলটা চুরিকে নিয়ে আসছি। এই গাছ থেকে ফুলটা চুরিকে নিয়ে এসে সবের আম্মুকে দিছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন চুরি করা ঠিক হয়েছে কিনা। চুরি করা তো কখনো ঠিক না, বাট ফুল চুরি করছি এটা কোনো বিষয় না। আজকে চুলা নিয়ে আসছো দেখি ভাই, একদম এই জায়গায়। হ্যাঁ, এখানে যাতে বসে। আর এটাতে কি নিয়ে আসছো? মশলাপাতি নিয়ে আসছো, আদা রসুন মরিচ গাছ থেকে তুললা, লাল লাল টকটকা লাল, সেটা কি করলা? আস্তে করে কি হবে করবো, ওগুলো দিয়ে আলু তো ওগুলান দিয়ে বন্ধুরা, আর পরোটা বানানোর জন্য আমিও এই যে পরোটা বানানোর জন্য পিড়া এখানে রেডি করছি। এখানে যে খামিরটাকে ঢেকে রাখছি, যে বেলান নিয়ে আসছি, বেলানের একটা নাই ভাঙা, ফ্রাই প্যান নিচে ভাজার জন্য এই যে। আর সবের আম্মু তুমি কি করতেছো? আলু সিদ্ধ করতেছো, আলুর দম রান্না করবে। আর পরোটা ভাজার দায়িত্ব দিছো আমার। পরোটা বানাবে তুমি, ভালো বানাবে। তাই এসে আলু হবে না, পরোটা তো তখন তখন। আর তুমি তো আজকে পাস্তা পরোটা বানাতে হবে। হ্যাঁ, আমি আজকে চুলা ওই জন্য তো নিচে নিয়ে আসছি। তুমি তো তোমার ছিলা হয়ে গেল। হ্যাঁ, রসুন ছিলাচ্ছি না, আদা ছিলা নিব। আর আজকে একটা একদম গ্রামে একটু খুব লেগেছে, ওটা আমার কেন? চুলা হইতে আর ও হ্যাঁ, একদম তোমার গাছের চুলা। তাই তো, সেই ফিলানে বন্ধুরা একবারে গ্রামের ফিলানে দিছি সবের আম্মুকে। জাস্ট খালি বাড়িটা শহর বাড়ি মনে হচ্ছে, না ছাড়া গ্রামের মানে চুলা, হাতের কাছে চুলা, হাতের কাছে কোটা বাসা সবকিছু হাতের। কিছু একদিকে রান্না বসে আর একদিকে এই যে আরেকটা। আলু সিদ্ধ হচ্ছে, মানে এটা হবে আলুর দমের আলু সিদ্ধ হচ্ছে, তাই তো? আলুর দম ঝাল ঝাল করে একবারে লাল লাল করে রসা রসা আলুর দম, তাই তো? তো বন্ধুরা আশা করি ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা যদি বড় হয় দয়া করে একটু দেখবেন। ভিডিওটা বড় হইতে পারে, হ্যাঁ, দুইটা জিনিস বানানো তো একটু ভিডিওটা বড় হইতে পারে। সোনার ময়না ঘরে থুইয়া, কি সোনা তুমি ক্যাট পালাইছো কি? পেঁয়াজ? হ্যাঁ, তো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ একদম দেখি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছ গো। আরে এত স্পিডে তোমার তো ক্যামেরাতে স্কিপ নিতে আমার কষ্ট হয়ে যায়। হ্যাঁ, এত স্পিডে হাত চলে তোমার পেঁয়াজ কাটার সময়। তো জোড়া না দিকে ধীরে ধীরে কেটে তো সারাদিন বাইরে যাবে, ব্যাগে কাজ করবো। আর এদিকে রসুন আদা পেঁয়াজ সবকিছু ছিঁড়ে নেওয়া মরিচের শেষ। বোঁটাও ফেলে নিছো। মরিচের বোঁটা এখানে আছে, মরিচ মোটা ফেলানো মরিচ, রসুন আদা আর পেঁয়াজটা এই যে বন্ধুরা কেটে নিচ্ছে। পেঁয়াজ কাটাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে আমার। আর সব পেঁয়াজ। রসুন রে রসুন, মশলা বাটাবাটি শুরু হয়ে গেছে। সবরেম্ম তুমি মশলা বাটাবাটি শুরু করছো?
মানে আজকে গ্রামের ফিল হচ্ছে না যে হাতে একদিকে রান্না হচ্ছে একদিকে মশলা বাটিছি। ও বন্ধুরা, গ্রামে মাটির চুলাতে এরকম ভাবেই রান্না হয়, মানে চুলা এইদিকে, পাশে চুলা, এই পাশে চুলা, এই পাশে রান্না, মানে সরি বাটাবাটি, মশলা বাটাবাটি। তো আদা রসুন একসাথে বেটে নেই, বাটা হলে দেখা হচ্ছে আপনাদের সাথে। রসুন এত তাড়াতাড়ি পেটে ফেললা? অল্প একটু না, কত ভালো লাগছে। না বন্ধুরা, যে স্যান্ড বেরোছে টাটকা মশলা বাটা, অন্যরকম একটা স্যান্ড, তাই না সৌরম্য? এটার তরকারি অনেক স্বাদ হয়। আর ইদানিং কিছুদিন ধরে টাটকা মশলা বাটা দিয়ে তরকারি রান্না করা হচ্ছে, ভালোই লাগছে। এখন কি ও এটাই তো বন্ধুরা কালার নিয়ে আসবে, এটাই একটা কালার আসবে। দেখেন কতটা লাল কালো মরিচ, ওরে ভাই, গাছের মরিচ বন্ধুরা, গাছেই শুকাইছে, দেখেন কুকড়া হয়ে গেছে, শুকাই। এর সাথে একটু একসাথে, হ্যাঁ জিরা দাও, একসাথে জিরা বাটো। আমি বলতে চাইলাম যে মরিচের সাথে জিরা বাটো। দেখেন পিসা হোক, মাটা হোক, তো সেই লাগতেছে মরিচ, ও সেই হয়েছে সেই। বন্ধুরা এখানে আদা রসুন জিরা আর এই যে পেঁয়াজ মশলা, আর একটু হালকা গরম মশলার সাথে যাবে না সৌরম্য? গরম মশলা দিলে হবে, না দিলেও, কারণ টাটকা মশলা দিছি না। উফ, তোমাকেও সুন্দর লাগতেছে, সুন্দরী বউ আমার। আলু সিদ্ধ হয়ে গেছে, আলু হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, চুলা বন্ধ করেছে। আলুটা এখন সুন্দর করে ছিলে নিয়ে, তো আলু ছিলে নিচ্ছি। ওরে শালা, আলু তো তোমার ছিলা শেষ, একটাই শেষ নাকি? হ্যাঁ, তো বন্ধুরা এই যে সুন্দর করে আলু সিদ্ধ করে নিয়ে আলুটা ছিলে নিচ্ছে, আর এই যে এইভাবে ভেঙে নিবেন, শুরুতে এইভাবে ভেঙে নিবেন। হাঁড়ি গরম হয়ে গেছে। তোমার হাঁড়ি গরম হয়ে গেছে, কি সয়াবিন তেল দিয়ে দিলা? তেল গরম হোক। আমাকে একটু রান্না শিখায়, বুঝছো তোমার? দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরা। সাইডে হচ্ছে কয়েকটা গোটা ওরে জিরা। অস্থির লাগবে, সেই লাগে, সেই লাগে সরম, এক তেল লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলা, 2টা তেজপাতা। গরম মশলাতে কি কি নিছো? 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দারচিনি, তারপরে হচ্ছে এখানে আছে গোলমরিচ আর হচ্ছে লং, আর এখানে একটা এলাচ দিচ্ছি যেহেতু তরকারি বানাবো। আমরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল মনে হয় ধুইতে হয়ে গেছে। ধোঁয়া বের করে ফেল দিলা সবরাম্য। হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নিতে হবে না? এই তো হচ্ছে পেঁয়াজ ভাজে নেওয়া হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আদা নিছো? রসুন বাটা। ও টাটকা মশলা রে, এখন সব এখন মশলা যে সেন্ট বেরোছে। এখানে কি আছে? জিরা আর শুকনো মরিচ গাছে। শুকনা মরিচ বলতে কি ওই যে লাল কাঁচা মরিচ, কালারটা কি শুকিয়ে যায়নি গাছে, সেই লাগবে সেই নাকি? শুকিয়ে যায়নি কোনো গাছে দেখতে দিতে। হ্যাঁ, লাল লাল ঝাল ঝাল আলুর দম, ও আর পরোটা গরম গরম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো দুই সাইডে দিলা কেন, কারণ কি? একটু মধ্যে যে ইয়ে আছে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া। মাঝখানে যে হচ্ছে এই লাঠি আছে না, লাড়কির জন্য, মানে হাতার জন্য, হ্যাঁ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা কষার জন্য পানি না। ও যে ফ্লেভার বাড়াচ্ছে গো, তুমি কি রাঁধতেছো কও তো? আমার তো ঝাল flavor- দিব না, কারণ ঝাল যত বেশি তুমি দিচ্ছি, কি ফ্লেভার, এখনই যে ফ্লেভার বাড়াচ্ছে, তুমি কি রান্না করতেছো কও তো? বন্ধুরা দেখেন পানি দেওয়ার পরে কি কালারটা নাই আসলো। এইরকম যদি আলুর দম হয়
তাহলে বলেন হাতে আর পরোটা দিয়ে খেতে কিরকমটা লাগতে পারে? কারণ এই পানিতে আমি ভালো করে মশলাটা কষাই। এখনই তো সেই কালার আসছে। মশলা কষা শেষ, এখন এখানে দিয়ে দেবো আলু। এই যে বন্ধুরা সিদ্ধ করা আলু, ও এই আলুর দমটা খেতে যা লাগবে সবার আম্মু। এটা আমাদের সব বাবুও খুব পছন্দ করে, পরোটা খাবে এখন। তরকারি একদম হোটেল স্টাইল আর গ্রাম স্টাইল মিক্সড করে বানাচ্ছে সবার আম্মু, লাল লাল ঝাল ঝাল। কি হ্যাঁ, আলুর দম? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুমি কি বুঝতে পেরেছো স্যার? আপনি কি বুঝতে পেরেছেন? আপা কও, ও আব্বা বলবো। আব্বা কি বুঝতে পেরেছেন আপনি? আপনি কও, তুমি বলে কও। না আপনি করেই বলবো আমি। পানি, এখনই পানি দিয়ে দিলে আলু দিয়েই? কারণ ওই যে নিচে লাইন যাচ্ছে। কি পরোটা বানাবা, কি পরোটা বানাই রে কও? পরোটা বানাবো কি? পরোটার আলুর দম খাবে না তুমি? সেই লাগবে সেই। একদম। হ্যাঁ, ঝাল ঝাল লাল লাল আলুর দম আমার সুন্দর বউ বানাচ্ছে। উফ, কালার আসছে ভাই, কালারও আসছে, স্যান্ডও বাড়াচ্ছে, সেই রকম স্যান্ড। টাটকা মশলা বাটা দিয়ে দিলাম, সেন্ট বেরোবে। কেটে নিয়ে পরে এবারে বেলে নিচ্ছি। পরোটার আসল ইয়ে দেখেন, কিসমি কিভাবে হয় দেখেন, আমি আপনাদেরকে শিখাই। শিখার কোনো বয়স এইভাবে একটু হালকা করে বেলে নিলাম, নিয়ে একটু সয়াবিন তেল দিলাম, এই একটু মিক্সিং করে নিলাম, নিয়ে এখানে একটু ময়দা দিলাম, আর একটু দিলাম, দিয়ে এইভাবে গোল করে নিয়ে আসবে। গোল করে নিয়ে এইভাবে, এই যে এইভাবে নিয়ে এইভাবে চাপ দিয়ে, মানে ময়দাটাকে ভিতরে লক করে দিবে। এই হয়ে গেল, সুন্দর দেখে দিল। পরেরটা করে দিব, ওইভাবে সেম ভাবে সবগুলো করে নিব। এদিকে আলুর দম হয়ে গেছে, আর শেষ হওয়ার পরে আমি ব্লগ ক্যামেরার মধ্যে ও কালারটা কি আসছে দেখছো বন্ধুরা? এখানে শুধু হলুদ আর ওই যে কাঁচামরিচ, মানে গাছ সবকিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এখানে শুধু এই দপ্তরের মধ্যে শুধু এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আচ্ছা সমস্যা নাই, এটা কাঁচামরিচ তো হয়ে গেছে, এখন পুরো রং করে দেবো। টাকা ঢেকে দিন। দাঁড়িয়ে কি বলবে, চুলা যখন বন্ধ করবো বা তরকারি যখন নামাবো চুলার কথা গিয়ে, তখন এই ঢাকনা ছাড়া নামালে তরকারি স্বাদ হয় না। ঢাকনা দিয়ে তারপরে নামাবো। এই যে একটা বড়টার ইয়ে নিলাম, একটু রেস্টে রাখছিলাম, হালকা করে চাপ দিব, এই দিয়ে সুন্দর করে বেলে নিব। আটা তো দেখি অনেক সেই হচ্ছে সেই, মানে একের কি বলবো আর অস্থির। পরোটা মানে ইয়ে করা লাগছে, কত সুন্দর পরোটা হচ্ছে দেখছেন। এমনি তো তোমার হাতে পরোটা অনেক মজাই হয়, তাই না বন্ধুরা? আসলে পরোটাটা অনেক সুন্দর বানাবেন। তো এই যে আমার বেলা কমপ্লিট, এই যে আমার ফ্রাই প্যানে চুলার উপরে দেওয়া আছে, পোস্ট করে রাখা আছে। তো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো, এই যে বন্ধুরা দিয়ে দিলাম। এই যে পরোটার এক সাইড উল্টাই দিছি, এক সাইড এখন একটু হালকা তেল দিব, সোয়াবিন তেল, এই যে দিয়ে এটাকে চারিদিকে একটু ইয়ে করে নিব। দেখছেন বন্ধুরা, এরকম পরোটা কখনো ফুলে? হ্যাঁ, এটা ঠিক করে না, ও ব্যাকা হয়ে যাচ্ছে। হাড়িটা আমি ধরে রাখছি, এভাবে চাপে চাপে সুন্দর করে, এই যে দেখাও, চাপে চাপে দেখাও, এভাবে চাপে চাপে সুন্দর করে ভেজে নিতে হবে। পরোটাটা যা হবে, ওরে কালার আসছে। এখনই তোমার খাইতে মন চাচ্ছে। খাও, মানা করছে কি? কারণ খাই নিলেই শেষ। এই যে দেখছেন বন্ধুরা, এইবার কি কালার হয়ে গেছে, একদম বাদামি কালার কেটে।
দিয়ে দিব, দিয়ে মানে এই পাটটা ভালো করে ভেজে নেব। দেখেন কত সুন্দরভাবে ফুলছে। এইরকম ভাবে পরোটা যদি ফুলে তাহলে খাইতে মন যাবে না কার বলেন? কত সুন্দর পরোটাটা ফুলছে। কি সবার আম্মু, হ্যাঁ পরোটাটা ফুলেনি? একদম ফুলকো দেখেন ফুলকো কালারটা কি পরোটা, বলেছে, কালারটা দেখেন, কালারটা দেখেন একবার, কি কালারটা দেখেন, এক পিস হয়ে গেছে ফুলকো ফুলকো পরোটা। একবারে ফুলকো ফুলকো পরোটা। পরোটা ভাজা শেষ। পরোটা ভাজা শেষ, তো এখন খাবার পালা। খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের। মানে এই যে সুন্দর সুন্দর পরোটা বানাইছি, আর সবার আম্মু আলুর দম বানাইছে। এই যে আলুর দম নিচে কেমন হয়েছে খাইয়ে বলবে এখন। পরোটাটা আগে মুখে দাও, দেখি পরোটাটা কেমন হয়েছে। এমনি খাইতে ভালো লাগছে, তাই এটাও আলুর দম দিয়ে খাও, একদম তন্দুরি রুটির মতো স্বাদ। দম দিয়ে খাও। গরম গরম পরোটা আর আলুর দম। উফ, আমার তো খাইতে মন চাচ্ছে। আর কি তোমার লাগবে? দাও আমাকে একটু উঠে গেল। বিসমিল্লাহ। বন্ধুরা কি বলবো, একদম অসাধারণ, কোনো কথাই বলা যাবে না, আগে খায় নেই। তোমাদের অনেকদিন পর আলুর দম দিয়ে খাওয়া হচ্ছে, পরোটা আরো বেশি মনে হয়েছে। আর তার সাথে আছে টাটকা মশলা আলুর দম, আমার তন্দুরির মতো পরোটা। আজকে পরোটা একটু মনে মনে একদম তন্দুরি। সুন্দর রুটির মতো লাগতেছে। আর আমি আর সামলাইতে পারতেছিলাম না, তো মাঝখানে ফুল থাক। আর এই যে সবাই আমাকে খাওয়াতে রেখে দিছে, আর আমি নিজে খাচ্ছি। নিজের পরোটা বানাইছি, নিজে সুপারিশ করবো না, আপনারা কি বলবো, আমার বহুত ভালো লাগবে। মানে সত্যি ভালো হয়েছে না? তন্দুরি রুটির মতো না? অসাধারণ অসাধারণ, বলার বাইরে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই এই জিনিসটা একবার হলেও ট্রাই করে দেবেন। বিকালের নাস্তা মানে সন্ধ্যার নাস্তা, অবশ্যই একবার ট্রাই করে দেবেন। সেই লাগতেছে, সেই একটু বেশি। হুম আচ্ছা আমাকে এটা তো হচ্ছে সন্ধ্যার নাস্তার ডিনার হয়ে গেল রাতের, হুম। কারণ বানাইতে বানাইতে অনেকটা সময় চলে গেছে। তো অবশ্যই সবাই এরকম, এই হালকা হালকা ঠান্ডা আছে, এই ঠান্ডার মধ্যে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, আমাদের ভিডিও তো পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।